আপনার ও আমার পরিচয় কি? আমি নিঃসন্দেহে বলতে পারি সূর্য। সূর্য পৃথিবীবাসীর পরম পরিচয় ও পরম গৌরব। কেউ যদি আপনাকে প্রশ্ন করেন, জীবনের জন্য বস্তু জগতে আমরা কার কাছে সবচাইতে বেশি ঋণী, সকল অর্থে তার সঠিক উত্তর হবে সূর্য। সূর্যের এই প্রাধান্য মানুষের বুঝতে শুরু করে তার অস্তিত্ব লগ্ন থেকে। তাই সূর্যের বিবেচনা মানুষের অনুভবে জন্মলগ্ন থেকে সুদৃঢ় ভিত গেড়ে বসে আছে। জন্মগতভাবে অসহায় মানুষ মনস্তাত্ত্বিক দিক দিয়ে নির্ভরশীলতা ও অবলম্বনাশ্রয়ী হওয়ায় সৃষ্টিতে তার অবস্থানকে ন্যায্যতা ও যুক্তিযুক্ততায় সমর্থিত করার জন্য তার স্রষ্টা, পালনকারী ও রক্ষাকর্তার সন্ধান করার প্রয়াস রেখেছে। স্রষ্টার প্রতি মানুষের এই কৃতজ্ঞতাবোধ বাস্তব ও অতিবাস্তব স্রষ্টা কল্পনায় মানুষকে সহজাতভাবে প্রেরণা জুগিয়েছে। স্বল্প বুদ্ধিসম্পন্ন মানুষ বাস্তবে স্রষ্টার সন্ধান কখনোই লাভ করেনি। এক অতিবাস্তব স্রষ্টার অস্তিত্ব সে মেনে নিয়ে তার শাসন ব্যবস্থার বিভিন্ন উপায় ও ধারাগুলোকে শনাক্ত করে স্রষ্টার প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশের তৎপরতায় যে বিশেষ বিশেষ বিবেচনাসমূহকে প্রাধান্য দিয়ে দেখেছে, তার মধ্যমণি হয়ে এসেছে সূর্য। প্রাগৈতিহাসিক মানুষ হতে আজকের দিন পর্যন্ত সূর্য হল মহাশক্তিশালী স্রষ্টার এক বিশিষ্ট দেবতা। বিশেষ বিশেষ কার্যভার নিয়ে বিশেষভাবে ক্ষমতাসম্পন্ন এ সূর্যদেব মানুষের কল্যাণ সাধন করে যাচ্ছে তার ইচ্ছায়। অতএব মানুষ তার সুবুদ্ধিতে সূর্যের পূজাকে অতি উত্তম ও সঙ্গত কর্তব্য বিবেচনা করে একটি পূজা অর্চনার ধারা সৃষ্টি করল। সূর্যের সন্তুষ্টি অর্জনে মানুষ উৎসর্গ করল ধন, মান, সম্পদ, পশু ও সন্তান। সূর্যের বেদী হল রক্তরঞ্জিত টকটকে লাল। প্রতিটি সকালে লক্ষ কোটি মানুষের বিনীত নমস্কার নিয়ে উঠা সূর্য একই রীতিতে ডুবে গিয়ে হাজার হাজার বছরের ইতিহাসে ভক্তদের প্রতি তার অনুকম্পা প্রদর্শনের সামান্য নিদর্শন স্বরূপ নিয়মের যৎকিঞ্চিৎ ব্যতিক্রম না করে স্বীয় শৃঙ্খলায়িত দাসত্বের যে প্রজ্জ্বল উদাহরণ রাখল, মানুষ তা কখনোই অনুভূতি দিয়ে বিচার করল না। খ্রিস্টানদের ধর্মান্ধতা জিওসেন্ট্রিকবাদ বা পৃথিবী কেন্দ্রিক তত্ত্বকে 16 শতকের মাঝামাঝি পর্যন্ত টিকে থাকতে সাহায্য করে। টলেমির তত্ত্বকে উল্টিয়ে দিয়ে কোপার্নিকাস হেলিও সেন্ট্রিক ধারণার প্রবর্তন করে চার্চের রোষ দৃষ্টিতে পড়লেন। মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করে